মাদারীপুরের রাজৈরে নতুন বই এবং শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাসিত হয়ে পড়েছে 2 শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন নিয়ে শারীরিক সীমাবদ্ধতা জয় করে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয় এসব কোমলমতি শিশুরা। একজন ভ্যান চালকের প্রতিষ্ঠিত এই মানবিক বিদ্যাপীঠে সরকারি কর্মকর্তা এবং প্রবাসীদের এমন সহায়তায় খুশির আমেজ ছড়িয়ে পড়েছে অবহেলিত এই জনপদে। বিস্তারিত দেখুন এস.এম. আজহার হোসেনের প্রতিবেদনে। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বই ও কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় 225 জন শারীরিক, বাক ও মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। একই সাথে ইতালি প্রবাসী নজরুল ব্যাপারীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে 60টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের অনুভূতির কথা জানায়। তারা নতুন বই এবং কম্বল পেয়ে অত্যন্ত আনন্দিত। লেখাপড়া করে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন। রাজৈর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শামীম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য। বিশেষ অতিথি হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি, পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সমাজের এই পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে ভ্যান চালকের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিত্তবানদের এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। চ্যানেল A1 হৃদয়ের